সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারে ভর্তির জন্য বিভিন্ন কলেজে আবেদন করেছিলে, অদ্য 23 তারিখ সবার রেজাল্ট পাবলিশ হয়েছে। সবার ফোনে এসএমএস এসেছে। এসএমএস দেখে অনেকেই বুঝতেছেন না কোন কলেজে তোমরা সিলেকশন হয়েছো। তো আজকে সেটাই দেখানোর চেষ্টা করব। এসএমএস দেখে কিভাবে বুঝবেন আপনি কোন কলেজে সিলেকশন হয়েছেন। তো ডান পাশে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনে দেখাচ্ছি আপনার একটা এসএমএস। তো প্রথম লেখা থাকবে এক্সআই অ্যাডমিশন। তো এটা তো বুঝতে পেরেছেন। পরে ইডু আইডি অর্থাৎ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইডি, তারপর একটা পিন দেওয়া থাকে। তো তারপরে হচ্ছে সিলেকশন ইন ইএল ই ডবল এল এন দেওয়া, এটা হচ্ছে আপনার যে একটা প্রতিষ্ঠানের কোড। তো আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন একজনের একটা আবেদন দেখাচ্ছি। আবেদনের এখানে দেখেন উনি 5টা কলেজও সিলেকশন করেছেন। সরি, এই হচ্ছে উনি 5টা কলেজও আবেদন করেছেন। দেখতে পাচ্ছেন 1 2 3। প্রথমে হচ্ছে আপনার কুলাউড়া ডিগ্রি কলেজ। প্রথমে দেখেন ইএল পিন দেওয়া। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 12 হচ্ছে আপনার 129682। এখানে 129682। এখানেও দেখতে পাচ্ছেন কুলাউড়া ডিগ্রি কলেজের এটা প্রতিষ্ঠানের যে কোডটা আছে এটা হচ্ছে 129682। তারপরে হচ্ছে লংলা আধুনিক কলেজের আপনার কোড হচ্ছে 129684। এরকম করে সকল প্রতিষ্ঠানে কিন্তু একটা কোড থাকে। তো এসএমএস এর মাধ্যমে আপনার প্রথম ইডু আইডি, তারপরে পিন, তারপরে নিচে যে আপনার 6 সংখ্যা বা 7 সংখ্যা যেটাই থাকুক, ওই যে একটা কোড পাবেন সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কোড। তো ওই কোড আপনি যদি গুগল ক্রোমে সার্চ দেন কোন কলেজের কোড, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এভাবেই দেখতে হয় আপনার ক্লাস অ্যাডমিশন আপনার কোন জায়গায় হয়েছে, কোন কলেজে আপনারা সিলেকশন হয়েছে। তো তারপরও যদি যাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাছাড়া হচ্ছে তোমাদের ভর্তি শুরু হয়ে গেছে, 29 তারিখ পর্যন্ত কিন্তু সিলেকশনের ডেট রয়েছে। তারপরও যদি যাদের হচ্ছে যে কলেজগুলোতে অ্যাডমিশন হয়েছে, যারা হচ্ছে চাচ্ছেন না ওই কলেজগুলোতে যেতে, অর্থাৎ আপনার চাচ্ছেন 1 2 3 4 5টা কলেজ সিলেকশন করেছেন নিশ্চয়ই সবাই। তো দেখা যাচ্ছে 1 2 না হয়ে 3 নাম্বার হয়ে গেছে, 4 নাম্বার হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ফল প্রকাশ আছে। তো এই বিস্তারিত আপনারা যদি বুঝতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আপনারা এই ভিডিও পেতে চান কমেন্ট করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। এ পর্যন্ত ছিল মূলত আজকের এই ভিডিও।